হ্যালো বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা জানাই আমার সকল প্রিয় বন্ধুদের। তো তোমরা সবাই কেমন আছো? দেখো কীরকম বর্ষা পড়ে গেল, কি বৃষ্টি! কালকেও তো খুব বৃষ্টি হয়েছে, দুপুর থেকে এত বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো জামা কাপড় কিছুই শুকায়নি। তো দেখো আমি কিন্তু এখনও বাজারে যাইনি, পাড়াতে মাছালা এসছে, তো পাড়ার থেকে একটু মাছ নিয়ে নিলাম, কারণ মাছটা দেখেই নিতে ইচ্ছে করলো। আমার মেয়ের ফেভারিট মাছ লোটে মাছ, মেয়ে ভীষণ পছন্দ করে লোটে মাছ। মাছটা খুব সুন্দর বেশ, তাই মাছটা দেখে পছন্দ হলো, আমি পাড়ার থেকে মাছটা নিয়ে নিলাম। তো বাজারেও যাব পরে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছ রেসিপিটা। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থেকো। তো লোটে মাছ তো বন্ধুরা অনেকেই অনেক রকমভাবে করে। তো আমি মাছটাকে পুরো গোটা রাখি, মাছটা একটা মাছও ভাঙবে না, গোটা গোটা থাকবে মাছটাকে পিস করব, সেই মাছটা গোটা গোটাই থাকবে। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা আমি মাছটা এখন কেটে নিচ্ছি। খুব সুন্দর মাছটা, টাটকা মাছ। লোটে মাছ যত সাদা ধবধবে হবে তত মাছ ভালো হয়। অনেকদিন পর লোটে মাছ, তাই না? হ্যাঁ, লোটে মাছ কাটা খুব সহজ, আঁশ নেই, আঁশ ছাড়াতে হয় না। তো বন্ধুরা আমার লোটে মাছ কাটা কমপ্লিট, এবার মাছটা ধুয়ে নেব। কমপ্লিট লোটে মাছ কাটা, এবার ধুয়ে নিই। তো বন্ধুরা লোটে মাছ করতে আমার যা যা লাগবে আমি এখন এগুলো সব কেটে নিচ্ছি। দেখো পেঁয়াজ নিয়েছি 3টে, মাঝারি সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি। তো রসুন এগুলো সবটা দেবো না, একটুখানি আদা দেব, আর 2টো আলু দেব ছোট ছোট, কারণ আমার মেয়ে আবার আলু খেতে ভালোবাসে, তাই একটু আলু দেবো। পেঁয়াজটা কুচিয়ে নেব। তো পেঁয়াজ কুচানো হয়ে গেছে আমার, এখন রসুন ছুলে নেব। একটা টমেটো কুচিয়ে নেব। আলুটা একটু আলু ভাজার মতন কেটে নেবো সরু সরু করে। এ বাবা আলুটা ভালো না, আলুটা ভালো না, ওই তো থাক আলু আর দেবো না, এইটুকুতেই হবে। তো আমার
আলু কাটাও হয়ে গেছে, পেঁয়াজ টমাটো কুচি হয়ে গেছে, আদা রসুনটাও ছোলা হয়ে গেছে, এখন বেটে নেব। তো আমি এখন আদা রসুনটা পাটায় বেটে নিচ্ছি। তো বন্ধুরা আমার আদা রসুন বাটা হয়ে গেল। কটা কাঁচা লঙ্কা চিড়ে নেব, কারণ কাঁচা লঙ্কাটা ডোলে ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এখন সব কিছু তো মিষ্টি 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 মিষ্টি, পেঁয়াজ মিষ্টি, আলু মিষ্টি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। তো বন্ধুরা আমার সব কিছু রেডি, এখন আমি লোটে মাছটা বসাবো। দেখো কিভাবে করছি। মাছটা নিয়ে নিলাম। তো বন্ধুরা তোমরা তো লোটে মাছ অনেক রকমভাবেই করে খাও, বেশিরভাগ মানুষে তো ঝুরি ভাজা করে খায় লোটে মাছটা। তো তোমরা এইভাবেও করে খেয়ে দেখতে পারো। মাছটা নিলাম, পেঁয়াজ কুচি টমাটো কুচি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, এর মধ্যে আলুটাও দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝালই করবো, লোটে মাছটা একটু ঝাল ঝাল করলে বেশি ভালো লাগে। হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। এবার মাছটাকে মেখে নেব। সর্ষের তেল একটা ঝাঁজ। খুব ঝাঁজ বেরিয়েছে সর্ষের তেলের। তো আমার মাখা হয়ে গেছে। একটু জল দেবো না, লোটে মাছ থেকে একটু জল ছাড়ে, এটা ভাপে ভাপেই হবে। এবার আমি ঢাকা দিয়ে বসিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসটা ধরিয়ে দেবো। এটা লো আজে হবে, গ্যাসটা কমিয়ে দিলাম। একদম লো আছে, একদম লো আজে হবে। এবার কিছুক্ষণ রাখবো এভাবে। নামানোর আগে আমি ধনেপাতা দিয়ে নামাবো। ধনেপাতা দিলে সেন্টটা খুব সুন্দর হয়। এখন বর্ষার ধনেপাতা না, জলের ধনেপাতা থাকে না এখন। তার দামও তো কত ধনেপাতার এখন, প্রচুর দাম ধনেপাতার এখন বাজারে। কিন্তু যেই তরকারিতে ধনেপাতাটা দেওয়া দরকার সেখানে ধনেপাতা না দিলে ভালো লাগে না, দাম যাই হোক নিতেই হয়। যেমন লোটে মাছে ধনেপাতা না দিলে ভালো লাগবে না। তো বন্ধুরা 5-7 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকনাটা সরিয়ে আমি দেখছি। দেখো বন্ধুরা আমি এক ফোঁটাও জল দিইনি, তাতেই জল উঠে গেছে। লোটে মাছে একটু হালকা জল ওঠে। তো এখন আমি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো। গন্ধটা কি ভালো উঠেছে। তো আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিট। তো বন্ধুরা
মাঝে আমি একবার ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি, লঙ্কা চিরা দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। তো এখন আমি আবার ঢাকাটা খুলবো, ধনে পাতা দেবো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। মাছগুলো গোটাই আছে। মাছ গোটাই আছে, দেখেছো মাছগুলো কিরকম গোটা গোটা আছে। এটা হচ্ছে হালকা হাতে নাড়তে হবে, তাই না? বেশি হ্যাঁ, জোরে। একটা হালকা নাড়াতে হয়। আলুও সিদ্ধ হয়ে গেছে, আমি এখন ধনে পাতা দিয়ে দেবো। তো বন্ধুরা, আমার লোটে মাছ রান্না রেডি। বন্ধুরা, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কিরকম গোটা গোটাই আছে। তো বন্ধুরা, চলে আসলাম খাওয়ার পাতে। এই দেখো এখন খেতে বসবো আমি। কাঁচা লঙ্কা, দেখতে কি ভালো হচ্ছে, তাহলে গন্ধটাও এত ভালো হচ্ছে। আর মাছগুলো পুরো একদম গোটা রয়েছে। হ্যাঁ, মাছগুলো একদম গোটা একদম গোটা রয়েছে মাছ। তো চলো খাওয়াটা শুরু কর, খেয়ে দেখি। দারুণ। আচ্ছা, মাছটাও খুব ভালো। পুরো মাছ একদম গোটা, একটুও ভাঙেনি মাছ। পুরো মাছগুলো সবকটা মাছ গোটা গোটা আছে, সবকটা মাছ। এইভাবে করলে মাছ ভাঙে না। ভাঙে না, তো হ্যাঁ। বন্ধুরা, তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো। মাছটাও ভালো লাগে, পাওয়া যায়, খাওয়া যায়। বেশি অনেকে ঝুড়ি করে লোটে হ্যাঁ, মাছের। তো লোটে মাছ বেশিরভাগ মানুষের ঝুরি ভাজা করেই খায়, কিন্তু তো এইভাবেও করে খেয়ে দেখতে পারো। এইভাবেও খুব টেস্ট হয়। দারুণ লাগে, দারুণ। মাছটাও এত ভালো খেতে, মাছটাও ভালো খেতে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু লাগবে না। সবকটা মাছ একদম গোটা, একটা মাছও ভাঙেনি, সবকটা মাছ গোটা রয়েছে। লঙ্কা নিয়েছিস? এইভাবে করলে কি পুরো একদম মাছের স্বাদটা, আসলে যে মাছের স্বাদটা সেটা পাওয়া যায়। মাছের লোটে মাছের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা পুরো পাওয়া যায় ওইভাবে করলে। তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে এইভাবে লোটে মাছ। তো চল খাওয়াটা শেষ কর। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাড়িতে কিন্তু এটা ট্রাই করবে অবশ্যই। তো চলো।